রংপুরে সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের সমাবেশ হয়েছে। সেই সমাবেশে যা বলা হচ্ছে তা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তা এবং উদ্বেগের বিষয়। তারা বলছে গণ অভ্যুত্থানের ৩ মাস পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তার মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি বা অন্যান্য যেই চাপ তৈরি করা হয়েছে সেই পরিস্থিতির উন্নতি হয়নি। এই ঘটনাগুলি কিন্তু নোটেড হচ্ছে দেশে এবং বিদেশে, সম্ভবত বিদেশে মহল বিশেষ সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই সমাবেশগুলো বা এই দাবিগুলো, এই বক্তব্যগুলো কিন্তু ব্যবহার করতে পারে। কথা হলো যে এই সংগঠন বা অন্য যে কোনো সংগঠন তাদের সাথে আলাপ আলোচনা করে কোথায় সমস্যা হচ্ছে এবং কারা কারা করছে এগুলির বিরুদ্ধে যদি দৃশ্যমান কোনো অভিযান না চালানো হয়, আর যদি অভিযোগ যদি গতানুগতিক হয়, মিথ্যা হয়, সেটার জন্য যারা অভিযোগগুলি তুলছে তাদেরকে জবাবদিহি করা, আর যদি অভিযোগ সত্য হয় সেই অনুযায়ী প্রতিকার ব্যবস্থা করা, এটি খুব জরুরি। নতুবা এই ধরনের বিশাল বিশাল সমাবেশ করছে, যে সমস্ত দাবি তুলছে, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিরাপত্তা নেই। শুক্রবার বিকালে সমাবেশ থেকে ৮ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চিন্ময় কৃষ্ণ দাস অভিযোগ করেন, উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের রাজনৈতিক একটি অংশ সম্মিলিতভাবে এই দেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে ৩ মাস হয়েছে, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং প্রতিটি জায়গায় হিন্দুদের বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও চাকরিচ্যুতি চলছে। দুর্ভাগ্যের বিষয়ে এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। সরকারের পরিবর্তনের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ। ১৭ই নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট আত্মপ্রকাশ করে। এই জোটের ব্যানারে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়। তবে সমাবেশ করার জন্য পূর্ব নির্ধারিত ভেন্যু রংপুর জেলা স্কুল মাঠে অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এর পরিবর্তে শহর থেকে ৪ কিলোমিটার দূরে মাহিগঞ্জ কলেজ মাঠে বিভাগীয় সমাবেশ হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে বেলা ৩টায় সমাবেশ শুরু হয় এবং একটি বড় সমাবেশের দৃশ্যই দর্শক দেখা যাচ্ছে স্থির চিত্র। চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ৫ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এই রংপুরের প্রথম শহীদ হয়েছিলেন আবু সাইদ। তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতা, গণতন্ত্র, সহাবস্থান ও মর্যাদাপূর্ণ একটি জাতির জন্য। শহীদ রুদ্র আত্মহত্যা দিয়েছেন এই আন্দোলনে। একজন মুসলমান এবং একজন হিন্দু পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান করেছেন, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় কি পরিবর্তন দেখছি, আগের মতো অবস্থা। এই অবস্থা শহীদ আবু সাইদ, রুদ্র, মুগ্ধ সহ গণ অভ্যুত্থানের আত্মাহুতি দানকারীদের রক্তের সাথে বেঈমানি। সত্যি এটা যদি হিন্দু মুসলমান নির্বিশেষে সবারই একটা আন্দোলন ছিল। এই আন্দোলনে শেখ হাসিনার শাসনে পতন হয়েছে, সবার অধিকার সুরক্ষিত হবে, গণতান্ত্রিক অধিকার মর্যাদা সবার পাওয়ার কথা। অন্তত শেখ হাসিনার শাসনের বিপরীতে যারা আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, তার বাইরেও নানা রকম অনভিপ্রেত ঘটনা ঘটছে। এগুলির ব্যাপারে আবারও অনুরোধ করি এই ভিডিওর মাধ্যমে অনুগ্রহ করে বিষয়টি তদন্ত করা এবং তাদের ক্ষোভ বিক্ষোভ, কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় কোথায় সংঘাত হচ্ছে, কারা করছে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তি দেয়া, আর যদি ঘটনা যদি সাজানো হয়, বানানো হয়, সেই ব্যাপারেও পদক্ষেপ করা এবং সেগুলি জনসম্মুখে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।